প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল সিকিউরিটির কর পুরোপুরি তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। বর্তমানে নির্দিষ্ট আয়ের সীমা ছাড়ালে সিনিয়র নাগরিকদের সুবিধার উপর ফেডারেল কর দিতে হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পুরোপুরি কর বাতিলে রাজস্ব ক্ষতি ও ট্রাস্ট ফান্ড শূন্য হতে পারে। তাই নিজস্ব সঞ্চয় বাড়ানো সবচেয়ে কার্যকর উপায়। সোশ্যাল সিকিউরিটি কর মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে আলোড়ন তুলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বারবার বলেছিলেন সিনিয়ররা আর সোশ্যাল সিকিউরিটিতে কর দেবেন না এবং তারা দেবেনও না। কিন্তু বাস্তব চিত্রটি বেশ ভিন্ন। এখনো পর্যন্ত সোশ্যাল সিকিউরিটি সুবিধার ওপর ফেডারেল কর পুরোপুরি তুলে দেওয়া সম্ভব হয়নি। বর্তমানে নির্দিষ্ট আয়ের সীমা ছাড়ালেই অবসরপ্রাপ্ত আমেরিকানদের তাদের সোশ্যাল সিকিউরিটি সুবিধার একটি অংশের ওপর কর দিতে হয়। বিশেষজ্ঞরা বলছেন 1993 সালের পর থেকে এই আয় সীমা কখনো বাড়ানো হয়নি। ফলে প্রতি বছর আরও বেশি সংখ্যক সিনিয়র নাগরিক করের আওতায় চলে আসছেন। ট্রাম্প প্রশাসন 2025 সালে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট পাশ করলেও সেখানে সোশ্যাল সিকিউরিটির কর পুরোপুরি বাতিল হয়নি, বরং 2025 থেকে 2028 সাল পর্যন্ত $6,000 একটি অস্থায়ী কর ছাড় দেওয়া হয়েছে, যার সুবিধা মূলত মধ্যম আয়ের ওপরে থাকা ব্যক্তিদের জন্য। আর নিম্ন আয়ের অনেক সিনিয়র আগে থেকেই খুব কম কর দেন, তাই তাদের কাছে এই সুবিধাটি তেমন অর্থবহ নয়। বিশেষজ্ঞদের হিসাব আরও উদ্বেগজনক। পেন হোয়ার্টন বাজেট মডেলের বিশ্লেষণে দেখা গেছে, সোশ্যাল সিকিউরিটির কর পুরোপুরি তুলে নিলে সরকার 10 বছরে $1.5 ট্রিলিয়ন রাজস্ব হারাবে এবং 2032 সালেই ট্রাস্ট ফান্ড খালি হয়ে যেতে পারে। তখন সুবিধা কমে যেতে পারে 23% নয়, বরং 33% পর্যন্ত। এই আর্থিক ঝুঁকির কারণেই আইন প্রণেতারা সোশ্যাল সিকিউরিটির কর পুরোপুরি বাতিলে এখনও সতর্ক ও দ্বিধাগ্রস্ত। বিশেষজ্ঞরা বলছেন, অনিশ্চিত ভবিষ্যতের জন্য সিনিয়রদের নিজেদের সঞ্চয় ও বিনিয়োগ বাড়ানোই এখন সবচেয়ে কার্যকর পথ।